এই নে ভিখারি, খাবারটা খেয়ে নে। ধন্যবাদ দাদাবাবু, ভগবান যেন আপনার মঙ্গল করে। বোন, বোন এখানে কি করে? শোনো, তুমি এইভাবে রাস্তার মধ্যে বসে আছো, তোমার কি বাড়িঘর নেই? দাদাবাবু, কেউ কি আর ইচ্ছা করে এরকম রাস্তায় থাকে বলুন? আমার বাড়ি ঘর সব ছিল, কিন্তু দুর্ভাগ্যের কারণে আজকে আমাকে এইভাবে রাস্তায় থাকতে হচ্ছে। জানেন দাদাবাবু, আমাদের না একটা ছোট্ট সংসার ছিল, সেখানে আমি, দাদা আর আমার বৌদি একসাথে থাকতাম। তাহলে তুমি তোমার বাড়িতে চলে যাচ্ছ না কেন? এইভাবে রাস্তায় বসে আছো কেন? না না দাদাবাবু, আমি বাড়ি ফিরে যেতে পারবো না। কিন্তু কেন? আসলে দাদাবাবু, আমার নিজের বৌদি না আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। আয় এদিকে, বেরো, বেরিয়ে যা এখান থেকে। কাজ বাজের তো কোনো বালাই নেই, বসে বসে দাদার টাকা ধ্বংস করছিস। চলে যা। বৌদি, তুমি এসব কি কথা বলছো? আমি কোথায় যাব বলো? আর আমি তো পড়াশোনাও জানি না, যে এই শহরে কোনো কাজ বাজ করে নিজের পেটটা চালিয়ে নিতে পারবো। আর আমি তো আমার গ্রামেও ফিরে যেতে পারবো না, বলো। তো আমি কি করবো? তুই পড়াশোনা করিস নি, সেটা কি আমার দোষ? আর একটা কথা কান খুলে শুনে রাখ, ও তোর দাদা হওয়ার আগে না আমার হাজবেন্ড। আজকের পর থেকে যাতে তোকে এই বাড়ির আশেপাশে না দেখি। বেরো এখান থেকে। বৌদি, বৌদি তুমি আমার কথাটা শোনো, বৌদি। আসলে দাদাবাবু, আমি যখন ছোট ছিলাম না, তখনই আমার বাবা মা এই পৃথিবী ছেড়ে চলে যায়। আর বাবা মা যাওয়ার আগে আমার দাদাকে বলে গেছিল, আমার দাদা যেন নিজের বোনের মতো না, আমাকে তার সন্তানের মতো খেয়াল রাখে। আর জানেন, আমার দাদা সত্যি আমাকে নিজের সন্তানের মতোই খেয়াল রাখতো। কিন্তু দাদার বিয়ের পরে না সবকিছু কেমন যেন বদলে যেতে লাগলো। বৌদি না আমার সাথে খুব খারাপ ব্যবহার করতো। তারপর একদিন দাদা যখন কাজের সূত্রে বাইরে গেল, তখন থেকেই না বৌদি আমার সাথে আরো খারাপ ব্যবহার করতে লাগলো। আমাকে সবসময় উল্টো পাল্টা কথা বলতো, এমন করতো যেন আমি ওদের বোঝা হয়েছিলাম। আর তারপর একদিন হঠাৎ আমাকে টেনে হিচড়ে ওই বাড়ি থেকে বার করে দিল। আর তারপর থেকেই এইভাবে রাস্তায় রাস্তায় আমার দিন কাটছে। কেউ যদি খাবার দেয় তো খায়, আর না দিলে খালি পেটেই থাকতে হয়। আচ্ছা, ধরো তোমার দাদা তোমার সামনে এসে দাঁড়ালো, তুমি তাহলে কি করবে? দাদা এলে না আমি ওকে জড়িয়ে ধরবো। আমি ওকে খুব ভালোবাসি জানেন, আর দাদাও আমাকে খুব ভালোবাসে। আর আমি ওর হাতে পায়ে ধরে বলবো, দাদা দয়া করে আমাকে বাড়ি নিয়ে চল, আমার না এইভাবে রাস্তায় থাকতে আর ভালো লাগছে না, আমার খুব কষ্ট হচ্ছে। আমি ওকে বলবো। তাই হবে রে বোন, তোকে আর কষ্ট পেতে হবে না। দাদা, দাদা তুই এখানে? বোন, তুই বিশ্বাস কর, আমি এসবের কিছুই জানতাম না। তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা শয়তানকে ভালোবাসো তাদেরকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, কমেন্ট করো আল্লাহু আকবার। আমি যখন বাড়ি ফিরেছিলাম, তোর বৌদিকে জিজ্ঞেস করেছিলাম যে তুই কোথায়। ও আমাকে বলেছে তোর নাকি এই শহরে থাকতে থাকতে দম বন্ধ হয়ে যাচ্ছিল, তাই তুই গ্রামে চলে গেছিস। আর এরপরে কি হয় দেখতে চাইলে পাট্টুলেকে